নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি ভালো। পথ চলা অন দ্য হুইলসের আর একটা ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কোনো ট্রাভেল ব্লগের বা ট্রাভেল ভিডিওর বা রোড ট্রিপের ভিডিওর কোনো ইন্ট্রো এটা নয়। অ্যাকচুয়ালি আমি সাধারণত যেটা করি না সেই ধরনের ভিডিওই এটা, একটা প্রোডাক্টের রিভিউ ভিডিও। হঠাৎ করে তাহলে আপনাদের হয়তো মনে হতে পারে যে আমি এই রিভিউ ভিডিওটা কেন করছি, তবে ডিসক্লেমার একটা দিয়ে রাখা দরকার যে প্রোডাক্টের আমি রিভিউ ভিডিও করি সেই কোম্পানির তরফ থেকে কিন্তু এটা কোনো রকম কোনো প্রমোশনাল ব্যাপার নেই। আমি একদম নিজের পয়সা দিয়ে কিনে আমার যে রিসার্চের সময়, কেনার আগে রিসার্চের সময় যে কোয়ারিজগুলো নিয়ে আমি বিভিন্ন ইউটিউব ভিডিও দেখেছি কিন্তু সঠিক উত্তর পাইনি, আমার মনে হয়েছে যে আমি নিজে কিনে সেইগুলোর উত্তর বা সেই জিজ্ঞাসা যদি আপনাদের মধ্যেও থাকে, সেই জিজ্ঞাসার যদি কিছুটা অ্যান্সার দিতে পারি, তার জন্যই আমার এই ছোট্ট ভিডিওটা করা। অ্যাকচুয়ালি আমি যে প্রোডাক্টটার কথা বলছি, যারা আমার মতো একদম টিপিক্যাল অ্যামেচার ব্লগ করেন, সেটা হতে পারে ট্রাভেল ব্লগ, সেটা হতে পারে লাইফস্টাইল ব্লগ বা ফুড ব্লগ, যাই বলি না কেন, সেজন্য আমি বহুদিন ধরে খোঁজ করছিলাম একটা অ্যাকশন ক্যামেরা, কিন্তু সেটা ওই ডিজিআই বলুন বা হিরো প্রো বলুন, গোপ্রো বলুন, অত কস্টলি। তো সেই রিসার্চ করতে গিয়ে রিসেন্টলি লঞ্চ অ্যাকশন ক্যামেরার সন্ধান পেলাম আমি অ্যামাজন প্ল্যাটফর্মে। সেখান থেকে আমি এটা পারচেজ করেছি। তো এই ক্যামেরাটা হচ্ছে EZ1 লাইট অ্যাকশন ক্যামেরা। এখনো পর্যন্ত আপনি যদি অ্যামাজন, ফ্লিপকার্ট বা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে সার্চ করেন তাহলে দেখবেন যে সবচেয়ে চিপেস্ট যে অ্যাকশন ক্যামেরা সেটা হচ্ছে এই EZ1। তো সেই ক্যামেরাটা কিরকম, মানে যারা অ্যামেচার ব্লগিং করেন এবং যারা মনে করছেন একটা সস্তার মধ্যে অ্যাকশন ক্যামেরা কিনবেন, এবং আমার মনের যে সকল জিজ্ঞাসাগুলো, যে এর ছবি কিরকম হবে, এর সাউন্ড কিরকম হবে, তাও আরও আমার কোয়ারি ছিল যে এই 5K 30 FPS এর ভিডিও কিরকম হবে। শুধু 5K 30 FPS না, এর আরও বিভিন্ন রকম রেজলিউশন আছে। 4K 60 FPS, 4K 30 fps, 2.7K 60 fps, 30 fps, 1080p 60 fps, 30 fps, 720 60 fps, তাদের এতগুলো ভিডিও রেজলিউশনের ক্যাপাবিলিটি আছে যে ক্যামেরা, এবং যেটা বাজেট সেটা কিরকম হবে, কোশ্চেন নাম্বার 1। তার সাউন্ড কিরকম হবে। তো এই যে বিভিন্ন কোয়ারিজ গুলো, ব্যাটারি লাইফ কিরকম, ওয়্যারলেস মাইক কাজ দেবে কিনা, এর ওয়াইড অ্যাঙ্গেল কিরকম, এটা যেটা বলে রাখি যে এটা ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট হচ্ছে 5K 30 fps রেজলিউশনে। ওয়াইড অ্যাঙ্গেল যতটা, যে আমি কিন্তু ক্যামেরার থেকে ধরে রাখুন 3 ফিটেরও কম, 2.5 ফিট দূরত্বে বসে রয়েছি, আর আমার পেছনে মোটামুটি 8 থেকে 10 ফুট আমার মনে হয় কভার হচ্ছে। যে বিভিন্ন এই ভিডিওর যে বেনিফিটসগুলো আছে, সুবিধাগুলো আছে, যে 5K 30 fps এ কীরকম পিকচার আসছে, 60 fps বা বিভিন্ন রেজলিউশনে কীরকম ভিডিও, তার ক্লিপিংস আপনারা দেখুন। আমি নয়েজ ক্যান্সেলেশন করে ইনবিল্ট মাইকে কীরকম সাউন্ড, এক্সটার্নাল মাইকে কীরকম সাউন্ড, মানে যে কটা বেনিফিট আছে, আমার মনে হয়েছে যে এই বেনিফিটগুলোকে আপনাদের মাঝে তুলে ধরলে একটা অ্যামেচার ব্লগারের একটা ব্লগ করতে যে কটা জিনিস প্রয়োজন, হ্যাঁ, সেই জিনিসগুলো এই বাজেট সেগমেন্টের 6000 টাকার মধ্যের ক্যামেরায় কীরকম, সেটার ক্লিপিংস আমি আপনাদের তুলে ধরছি। আপনারা নিজেরা জাজ করে দেখুন আর শেষ অবধি দেখবেন। তার কারণ হচ্ছে যে একটা টিপস আমি নিজে বার করেছি, সেই টিপসের ভিডিওটাও আমি আপলোড করব। দেখুন, খুব শর্ট খুব ছোট ছোট ক্লিপিংস, সেগুলো দেখুন। দেখার পর আমি প্রস এবং কনস আমি বলছি, এবং তার সাথে যে টিপসটার কথা বলছি সেই টিপসটার কথাও বলবো। আর এটা 5K 30 fps, 5K 30 fps এই ক্যামেরায় কোনো রকম স্টেবিলাইজেশন ইউজ করা যায় না, তাই উইদাউট স্টেবিলাইজেশন আমি হাঁটছি মোটামুটি নর্মাল স্পিডে,
এবং উইদাউট মাইক, মাইক আমার সাথে নেই, মানে ইন্টারনাল মাইকেই আমার যেটুকু কথা শুনছে। যে আমার পেছনে, এই আমি ঘুরে গেলাম, সূর্য আমার সামনে, যার ছবি কীরকম আসছে, এবং আমার যে ভয়েস আপনারা শুনছেন সেটা সম্পূর্ণ এর ইনবিল্ড মাইক। আর এটা হচ্ছে 4K 60 FPS এ শ্যুট করছি। এইটা হচ্ছে এর এক্সটার্নাল মাইক দিয়ে আপনারা আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন। এটা 4K 30 FPS, স্টেবিলাইজেশন অন, উইদাউট মাইক এই ভিডিও। আর এটা 4K 30 FPS উইথ মাইক। পেছনে আমার সূর্য, আর আমি ঘুরে গেলাম, এই আমার মুখে সূর্য। এটা হচ্ছে 2.7K 60 FPS এ শ্যুট করা। এই হচ্ছে এটা রেকর্ডিং হচ্ছে 2.7K 30 FPS, 2.7K 30 FPS উইথ এক্সটার্নাল মাইক। এবারে উইদাউট এক্সটার্নাল মাইক দেখে নিন, আমি মাইক খুলে নিচ্ছি। উইদাউট এক্সটার্নাল মাইক 2.7K 30 FPS, এই জন্য এক্সটার্নাল মাইক খুলে নিচ্ছি। এটা 1080p 60 FPS উইদাউট মাইক, উইদাউট স্টেবিলাইজেশন। আমি হাঁটছি, দেখুন কীরকম স্টেবিলাইজেশনটা অফ আছে। ক্যামেরায় কার মোড আছে, অর্থাৎ আপনি এটাকে ড্যাশ ক্যাম হিসাবে ব্যবহার করতে পারেন। সুতরাং এই কার মোডে যদি আপনি রাখেন তাহলে আপনাকে উইন্ডশিল্ডে সেট করতে হবে। সেট করলে এটা আপসাইড ডাউন মোডে দিতে হবে। কারণ দেখুন, এখন নর্মাল আমি রেখেছি, ভিডিওটা এটা দেখা যাবে কিন্তু একটু উল্টো উল্টো ভিডিও। কিন্তু এই যখন আপনি কার মোডে ফিট করলেন, এই ভিডিও কিন্তু আপনার এবার এটা কিন্তু আমি উল্টো করে রেখেছি। এই রেকর্ডিংটা হচ্ছে এক্সটার্নাল মাইকে নয়েজ রিডাকশন ক্লোজ করে, রেকর্ডিং এক্সটার্নাল মাইক ইউজ করে নয়েজ রিডাকশন অন করে। এই রেকর্ডিংটা হচ্ছে অডিও সাউন্ড রিডাকশন ক্লোজ করে, অডিও সাউন্ড নয়েজ রিডাকশন ক্লোজ করে। রেকর্ডিংটা হচ্ছে অডিও সাউন্ড নয়েজ রিডাকশন অন। দেখলেন ভিডিওগুলো, তো আশা করছি অন্তত আমার এর ভিডিও কোয়ালিটি বলুন এবং মাইক কোয়ালিটি বলুন, এটা কিন্তু খারাপ লাগেনি। এবং আমার মতে সবচেয়ে বেস্ট রেজাল্ট দিচ্ছে কিন্তু, মানে 4K অবধিও যাওয়ার দরকার নেই, 2.7K 60 FPS। তো বা ভয়েসটা একটু চাপা, স্বাভাবিক, মানে একদমই বাজেট সেগমেন্টের 6000 রেঞ্জের, মানে সবচেয়ে এখনো পর্যন্ত অ্যাজ অন ডেট সবচেয়ে কম দামি ক্যামেরা। প্রসের মধ্যে তাহলে যে এক নাম্বার হচ্ছে যে সবচেয়ে কম বাজেট, 2 নাম্বার হচ্ছে প্রচুর রেজলিউশন আপনি এখানে পাচ্ছেন। এফপিএসও আপনি 5K 30 FPS, 4K 60 FPS, বিভিন্ন রকম আপনার চয়েস আপনি পাচ্ছেন। 3 নাম্বার হচ্ছে 4K 60 FPS থেকে কিন্তু আপনি ইআইএস, ইলেকট্রনিক স্টেবিলাইজেশনটা পাচ্ছেন। 4 নম্বর কি, এখানে এই ক্যামেরাটায় ড্যাশ ক্যাম আছে, মানে কার মোড আছে, সরি, মানে আপনি ড্যাশ ক্যাম হিসাবে এটাকে ব্যবহার করতে পারবেন। ইনবিল্ট নয়েজ রিডাকশন কিন্তু আছে, ওয়াইফাই আছে এবং এর নিজস্ব অ্যাপ আছে। এই ভিডিওগুলো ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার মোবাইলে ট্রান্সফার করতে পারবেন এবং মোবাইল থেকে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সেটা হোয়াটসঅ্যাপ হোক, ইনস্টাগ্রাম হোক, আপনি সেখানে ডাইরেক্ট আপনি ওটাকে আপলোড করে দিতে পারবেন। প্রসের মধ্যে আরেকটাও আছে, প্রসের মধ্যে সেটা হচ্ছে যে এই ক্যামেরাটা আপনার যে ইউএসবি চার্জার যেটা দিয়েছে C2A, সেই চার্জার যখন আপনি যদি আপনার ল্যাপটপে লাগান, তাহলে সেটা যেমন আপনার একটা স্টোরেজ
হিসাবে আপনি ডাইরেক্ট ফাইল ট্রান্সফার করতে পারছেন। আপনি এক আপনার ওয়েবক্যাম হিসেবেও ব্যবহার করতে পারছেন, ওয়ার্কিং মোডেও করতে পারছেন, চার্জিংও করতে পারছেন। 4টে জিনিস ল্যাপটপের মাধ্যমে আপনি 4টে জিনিস করতে পারছেন। কোনস যেটা হচ্ছে কি, কোণের মধ্যে যেটা হচ্ছে যে এক নাম্বার হচ্ছে যে এই যে অ্যাপটার কথা বললাম যেটা সুবিধা, সেটাই এই অ্যাপটা কিন্তু অত্যন্ত স্ল্যাগিশ একটা অ্যাপ, অত্যন্ত স্লো। অ্যান্ড্রয়েড 15-এ যদি আমি এই অ্যাপটা ডাউনলোড করে আমি ভিডিও ডাউনলোড করতে চাই, 99.9% ডাউনলোড হয়ে আটকে যাচ্ছে। কেন যাচ্ছে আমি জানি না। অথচ অ্যান্ড্রয়েড 11-এ আমার কিন্তু ভিডিও আপলোড হচ্ছে। সময় এই ওয়াইফাই কানেকশনেও কিন্তু একটা অসুবিধা হয়, কানেক্ট করতে চায় না। যদিও এটার টিপস হচ্ছে, যদি ওয়াইফাই কানেকশন না করতে চায়, আপনি একটু দেখে নেবেন যে আপনার ফোনের মোবাইল ডেটাটা অফ করতে হবে সেক্ষেত্রে। 2 নাম্বার হচ্ছে যে এর যে ব্যাটারিটা, যদিও ডুয়েল ব্যাটারি দিয়েছে, কিন্তু ব্যাটারিটা 1050 mAh এর ব্যাটারি। তার ফলে এবার যদিও কোম্পানি ক্লেম করছে প্রত্যেকটা ব্যাটারি 90 মিনিটস করে চলবে এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধা আছে, কিন্তু এটুকু দেখেছি রেকর্ডিং করে যে মোটামুটি 50 থেকে 55 মিনিট, খুব বেশি হলে 60 মিনিট। আর হচ্ছে যেটা প্রথমেই বললাম, যেটা টিপস আমি দেব, সেটা হচ্ছে যে এক্সটার্নাল মাইক এটা ইউজ করা কিন্তু যাবে না, এক্সটার্নাল মাইক ইউজ করা যাচ্ছে না। কিন্তু টিপস যেটা হচ্ছে যে এই ভিডিওটা দেখুন। নমস্কার, এটা একটা স্পেশাল টেস্ট করছি যে ওয়্যারলেস মাইক যেটা কানেক্টেড টু মাই ফোন আর রেকর্ডিং হচ্ছে এই অ্যাকশন ক্যামেরা থেকে, ফ্রন্ট ক্যামেরা দিয়ে। তো এই ভয়েসের সাথে আমার রেকর্ডিংয়ের সাথে, আমার ভিডিও রেকর্ডিংয়ের সাথে আমার ভয়েস ম্যাচ করে কিনা সেটাই দেখবার জন্য এই ভিডিওটা এক্সটার্নাল মাইক ইউজ করে করেছি। দেখলেন মোটামুটি, কিন্তু মানে খুব মাইনিউটলি দেখলে হয়তো বুঝতে পারবেন, কিন্তু এটা একটু এডিটেড। সেটা যেটা করতে হবে, টিপস যেটা হচ্ছে যে আপনার ফোনে এক্সটার্নাল মাইকের যে অ্যাডাপ্টার, সেটা যেভাবে ইউজ করে ফোনে এক্সটার্নাল মাইক, ফোনটা আপনি পকেটে রাখুন, আপনার বডির সাথে রাখুন, আপনার মাইকের মাইক্রোফোন আপনার যেখানে রাখা সেখানে রাখুন। এই প্রি রেকর্ডেড মোডটাকে অফ করে দিন। অফ করে দিয়ে এবার আপনি রেকর্ডিং স্টার্ট করে একটুখানি পজ দিয়ে আপনি কথাটা শুরু করুন, যেটা ফোনে আপনার ভয়েস রেকর্ডারটাকে দিয়ে রেকর্ড করবেন। রেকর্ডারের ফাইলটা আর আপনার এই ভিডিও ফাইলটা, সেইটা একটা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে নিন, দুটো ভয়েসকে এবং ভিডিওকে একসাথে সিঙ্ক্রোনাইজ করুন। একটু টাইম সাপেক্ষ, কিন্তু এই জিনিসগুলো কি, যদি ছোটোখাটো একটা কিছু আপনি দূর থেকে ছোট্ট কিছু একটা ক্লিপ রেকর্ড করতে চাইছেন উইথ দ্যাট এক্সটার্নাল মাইক, সেটা আপনি করতে পারেন। ইন এ নাটশেল, এবং শেষ করব যে ওভারঅল একটা বাজেট 6000 টাকার একটা রেঞ্জের মধ্যে ক্যামেরা, তাতে কিন্তু আমার বেনিফিট কিন্তু অনেক বেশি পাচ্ছি। সুতরাং আমার মতো অ্যামেচার যারা ব্লগার আছে, তারা ইচ্ছা করলে কিন্তু আরামসে এটাকে আপনারা আপনাদের একটা পার্ট করে নিতে পারেন। এবং আশা করি যে যদি কেউ এটা কেনার আগে আমার এই ভিডিওটা দেখেন, তাহলে তার কোয়ারিজ অনেকটা, মানে আমার যে কোয়ারিজগুলো ছিল সেই কোয়ারিজগুলো আমি বোঝানোর চেষ্টা করলাম। একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি একদিনের একটা রোড ট্রিপে যাচ্ছি খুব শিগগিরই। সেটার টোটাল রোড ট্রিপটা রেকর্ডিং আমি এই ক্যামেরাতে করব, যাতে অরিজিনালি এর এর আউটকাম কীরকম আসে সেটা, মানে ইন রিয়েল ফিল্ডে, সেটাও আপনাদের আমি ওই ভিডিওতে তুলে ধরব। তাহলে সকলে ভালো থাকবেন, এইটুকু বলে আমার যে ভিডিওগুলো আসছে অন্তত একটা লাইক করবেন, আমার তাহলে একটা ইন্সপিরেশন বাড়ে। আর যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার কোথায় ত্রুটি। আমি চেষ্টা করব আমার ত্রুটিটাকে সংশোধন করার জন্য। আর অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ করে রোড ট্রিপ করুন, আনন্দ করে জীবন কাটান। নমস্কার।